2024 সালের 17 জুলাই আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল এবং প্রত্যেকটা প্রান্তর ছাত্রলীগ মুক্ত হয় এবং এর মাধ্যমেই মূলত ওই দিনে বাংলাদেশ স্বাধীন হয়। এই দিনটিকে স্মরণ করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আজকে লীগ দৌড় ম্যারাথন আয়োজন করেছে। আমরা এর মাধ্যমে বার্তা দিতে চাই, এই ক্যাম্পাসের মধ্যে আর কখনো লীগের যে ফেসিবাদী রাজনীতি ছিল, ক্ষমতার রাজনীতি ছিল, গণরুম গ্যাসরুমের যে রাজনীতি ছিল, শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করে তাদের উপর নির্মম নির্যাতনের যেই অপরাজনীতি ছিল, সেই রাজনীতি আর কখনো ফিরে আসবে না। এবং একই সাথে বাংলাদেশে খুনি হাসিনা, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ এবং এই ফেসিবাদী শক্তির রাজনীতি আর কখনো বাংলাদেশে ফিরবে না। এই নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর যারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে এবং যারা গণহত্যা এবং শিশুহত্যার সাথে জড়িত আছে, তাদেরকে বাংলাদেশের যে প্রান্তে পাওয়া যাবে, বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা তাদেরকে যেন থানায় ধরিয়ে দেয় এবং তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসে। সেই জন্য একটা সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য, সচেতনতা তৈরি করার জন্য আজকে আমাদের লীগ দৌড় ম্যারাথন। এবং আমরা বর্তমান যারা ছাত্র রাজনীতি করছে সবাইকে আহ্বান করব, আর কখনো যেন এই ক্যাম্পাসগুলোতে কেউ পেশশক্তি রাজনীতির দিকে আর কেউ কখনো না যায়, বরং তাদের আদর্শ দিয়ে, তাদের আইডিয়া দিয়ে সুস্থ ধারার যে ছাত্র রাজনীতি, সেই রাজনীতি যেন সবাই বিনির্মাণ করে, সে বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এই লীগ দৌড় ম্যারাথন আমরা আয়োজন করেছি। এবং একই সাথে আমি ইসলামী ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পুরো জুলাই মাস জুড়ে তারা 36 দিনের কর্মসূচি রেখেছে এবং আজকে রক্তাক্ষরে জুলাই শীর্ষক 3 দিনের চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছে, যে অনুষ্ঠানে শহীদদের কথাগুলো বলা হবে, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার কথাগুলো বলা হবে। একই সাথে বিপ্লবের সময় যেই আমাদের নারীদের অনবদ্য ভূমিকা আছে, সেই ভূমিকার কথাগুলো, আলেমুলামাদের ভূমিকার কথাগুলো এই 3 দিনের চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে ফুটিয়ে তোলা হবে। আমরা আশা রাখব এই নতুন বাংলাদেশের সকল ফেসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধভাবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ এবং একটা সুস্থ ধারার ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য আমরা একসাথে কাজ করব।